ডিজিকে গাছে বাঁধার নিদান দিলেন সুকান্ত মজুমদার। অবিলম্বে ডিজির আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সুকান্তকে পাল্টা আক্রমণ শান্তনু সেনের। পারলে ডিজিকে গাছে বেঁধে রাখো, পুলিশের হাতে বন্দুক আছে নাই, নাহলে এই রাজীব কুমারকে লোকের গাছে বেঁধে রাখতো। ডিজিপিকে যখন বলেছে গাছে বেঁধে রাখো, সুকান্ত মজুমদার নিজে নাটক করে নিজের সহকর্মীর ধাক্কায় বনেটে শুয়ে পড়ে যদি নাটক করে প্রিভিলেজ কমিশন কমিটিকে দিয়ে চিঠি দেওয়াতে পারে, আমি ডিজি সাহেবকে অনুরোধ করব একজন সাংসদ হিসেবে বা একজন দায়িত্বপরায়ণ নাগরিক হিসেবে এই সুকান্ত মজুমদার যিনি একজন সাংসদ, যিনি বিরোধী দলের রাজ্য সভাপতি, অবিলম্বে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সন্দেশখালীর পথে বিজেপির মহিলা দলকে বাধা। ভোজেরহাটের কাছে লকেটদের বাধা দেয় পুলিশের সঙ্গে বচসা লকেট সহ অন্যদের। ভোজেরহাটের কাছে লকেটদের বাধা পুলিশের এবং পুলিশের সঙ্গে বিজেপির প্রতিনিধি দলের বচসা। লকেটকে আটকালেও ঘুরপথে বেড়মজুরে বিজেপি মহিলা মোর্চা। বেড়মজুরে মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র ও চিকিৎসক আইনজীবী সেলের সদস্যরা। পুলিশ বাধা দিলে ধুমধুমার। বিজেপি মহিলা মোর্চার সঙ্গে পুলিশের রীতিমতো খণ্ডযুদ্ধ। তাদের তুলে নিয়ে যাচ্ছে, তারা খেতে বসেছিল। এখানে আমরা মা বোনেদের জিজ্ঞেস করছি, তারা বলছে আমরা ভালো নেই, আমাদের জমি দখল হচ্ছে, আমাদের অত্যাচার করা হচ্ছে। যখন আমরা এটা প্রতিবাদ করছি, সামনে বলার চেষ্টা করছি, তখন পুলিশ দিয়ে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের বাচ্চাদের পরীক্ষা দিচ্ছে, তাদেরকে তুলে নিয়ে নেওয়া হচ্ছে, তারা ভাত খাচ্ছিল। এই রকম অত্যাচার করছে পুলিশ, এই প্রশাসন। এতদিন ধর্ষণ হয়েছে, জমি দখল হয়েছে, অত্যাচার হয়েছে, পুলিশ ছিল না। পুলিশকে সাথে নিয়েই এরা এই ধরনের কাজ করেছে এখানকার গুন্ডা বাহিনী। কিভাবে উত্তপ্ত করা যায় তার জন্য নানা রকমের প্রক্রিয়া প্রণালী, তার মাধ্যমে এই উত্তপ্ত করার জায়গাটাকে তৈরি করা। এবং সেখানে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা, তারা যাচ্ছেন, গিয়ে অনেক কিছু করছেন। এটা তো বলার অপেক্ষা রাখে না, যেটা এটাই হচ্ছে জমিদারি প্রথা। জমিদারি প্রথা হচ্ছে আমি অত্যাচার করব এবং বোঝাবো সকলকে যে আমি জমিদার।